আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো স্টকসের ভিতর আমরা কিন্তু পয়েন্ট হচ্ছে আর্ন করেছিলাম। এখন আমরা কিন্তু অনেকেই ওয়াইটি কিনেছিলাম। এখন ওয়াইটি কেনার পরবর্তীতে এখন আপনারা হচ্ছে ওয়াইটি কি করবেন এখন? আপনারা চাইলে কিছু পরিমাণ ওয়াইটি হচ্ছে এখান থেকে সেল করতে পারবেন অথবা আপনারা রেখে দিতে পারবেন। এখন কোনটা করা আপনাদের বেস্ট হবে? জিনিসগুলো আজকে এই ভিডিওতে এক্সপ্লেইন করব এবং যারা এখনও জয়েন করে না তারা এই ভিডিও দেখলে আপনারা কিন্তু অনেক কিছু এখান থেকে জানতে পারবেন এবং আপনারা যদি জয়েন করেন সেক্ষেত্রে আপনাদের অনেক হেল্প করবে। সো কথা বাড়াবো না, মূল ভিডিও শুরু করব। তার আগে একটাই রিকোয়েস্ট, যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ওয়েলকাম ব্যাক। তো আজকের অফারটা যারা পাইতে চান তারা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন, ঠিক আছে? বা হচ্ছে এই যে ভিডিওটি দেখছেন এই ভিডিও ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে ক্লিক দিলে টুডে অফার লিঙ্ক বা আজকের অফার লিঙ্ক পাবেন। ওই লিঙ্কে ক্লিক দিলে ডিরেক্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা পোস্টে নিয়ে আসবে। সো ওই পোস্টে দেখেন সব কিছু পেয়ে যাবেন, আপনারা ভিডিও টিডিও সব কিছু লিঙ্ক টিঙ্ক পাবেন। সো দেখে আপনারা চাইলে জয়েন করতে পারেন, ঠিক আছে? যাই হোক, আমরা হচ্ছে আমাদের এখন স্টকসের ভিতরে আমরা পয়েন্টের বিষয়ে গেল। এখন হচ্ছে এই যে প্যান্ডেলের ভিতরে যাব। এখন এই প্যান্ডেল নিয়ে যাদের একদম বুঝতে প্রবলেম হবে তাদের ভাই ওই যে আগের ভিডিওগুলো দেখতে হবে, দেখলে আপনি কিন্তু এই জিনিসগুলো ইনশাল্লাহ বুঝবেন, ঠিক আছে? তো যাই হোক, এখান থেকে আমরা এই যে প্যান্ডেল আসার পরে কানেক্টেড করার পরে এই যে মেনুতে ক্লিক করে ড্যাশবোর্ডে যদি একটা ক্লিক দেন তাহলে এখানে আমাদের হচ্ছে দেখেন যেটা এই যে ক্লেইমেবল যেটা দুইটা পাই আমরা ইল্ড হচ্ছে পাই রিওয়ার্ড হিসেবে, সেটা হচ্ছে এটা আমার এবং হচ্ছে এটা আমি প্রায় 35 দিয়ে করছিলাম আর যতটুকু মনে পড়ে। তো এখানে হচ্ছে 12 আছে এবং হচ্ছে এখানে দেখেন 16। তো অলমোস্ট যদি আমি বলি 20 হচ্ছে 28। সো 28 আমার কিন্তু ভাই 8 দিয়ে কিন্তু প্রায় 200K প্লাস হয়ে গেছে। আমার এই টোটাল বার্ন করা লাগবে না। এখন আমি চাইতেছি এই অ্যাকাউন্টটা আমার আরও কিছু অ্যাকাউন্ট আছে, তো ওগুলাতে আমি চাইলে রেখে দিতে পারি অথবা পরে সেল দিতে পারি, বা আমি কিছু রেখে দেবো কিছু সেল দেবো, এটা আমার ব্যক্তিগত বিষয়। আমি এখন এই মেইন অ্যাকাউন্টে এখন যারা হচ্ছে সেল টেল করতে চান কীভাবে কী করবে সেটা বলি। দেখেন, প্রথমত এই যে ইলটা এটা ক্লেম করতে পারবেন, অথবা আপনারা হচ্ছে যেহেতু এখানে ওয়াইটির বিষয়টা 15 দিন, ঠিক আছে? যেহেতু আর মনে হয় কত দিন আছে একটু দেখে না ভালো, ঠিক আছে? ওকে, এখনও হচ্ছে দেখেন এখান থেকে 24 দিন আছে। এখন এই 24 দিন ভিতর 24 দিন পর কিন্তু আপনারা আরেকটা ইল্ট মানে পাবেন, ঠিক আছে? সো তখনও কিন্তু চাইলে একসাথে করতে পারেন যদি আপনারা এই যে ওয়াইটি সেল না করেন, ঠিক আছে? তো আমি আজকে সেল দিব এই অ্যাকাউন্টের কিছু আর কিছু রাখবো, এই হলো বিষয়। তো প্রথমত যেটা আমি পাইতেছি, যেহেতু আমি এটা ওয়াইটি সেল দিব সেহেতু আমি এটা ক্লেম করে নেব। সো ক্লেমে ক্লিক দিব, দেওয়ার পরবর্তীতে ওকে ক্লেম রিওয়ার্ড এই 3 আমি শুধু হবে। তো এখান থেকে উপরে এটা সিলেক্ট করবো যে 12 যেটা এটা, ঠিক আছে? করার পরবর্তীতে এখান থেকে ক্লেম অপশনে একটা ক্লিক করে দিতে হবে। সো ক্লেম অপশনে ক্লিক করলাম। অনেকেই বুঝবে না এটা কিন্তু পরবর্তীতে করতেছে, দেখেন গ্যাস ফি 3 সেন্ট লাগতেছে। যাই হোক, এখান থেকে ক্লিক করে আমি হচ্ছে কনফার্মেশন দিয়ে দিব। দেন একটু ওয়েট করলে আমাদের এই ট্রানজ্যাকশনটা কিন্তু কমপ্লিট হবে, ঠিক আছে? তো কমপ্লিট হোক, একটু ওয়েট করি আমরা। ট্রানজ্যাকশন কিন্তু কমপ্লিট, ঠিক আছে? এখন দেখেন আমাদের এটা কমপ্লিট, এটা হচ্ছে ক্লেম হওয়া পর্যন্ত আমাদের ক্লেম হয়েছে অলরেডি, ঠিক আছে? এখন আমাদের যেটা আছে এই যে এই ওয়াইটিটা, এবং ওয়াইটিটা কীভাবে এখান থেকেও চাইলে করতে পারেন, অথবা আপনারা হচ্ছে ওই ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী আপনারা চাইলে যে ট্রেড অপশন ক্লিক করে যে সেল ওয়াইটিতে রেখে এখান থেকে হচ্ছে আপনারা আমি 13 পয়েন্ট আমার 28 আছে, তো আমি 13 দিব। হ্যাঁ, আমি হচ্ছে 13 সেল দিয়ে দিব, ঠিক আছে? সো 15.80 পাবো, তো 40 সেন্ট কম হবে। যাই হোক, এখানে ফিটি সব যাই একটু বেশি দিয়ে করলে হয় কি আপনার ফিটি বেশি লাগে, তাই ওগুলো বিষয় না, আমি এটা করে দিব, ঠিক আছে? তো এখান থেকে কনফার্ম করে দিব। দেন এই যে কনফার্ম করে দিলাম, কিছু রেখে আমি এটা করে দিব, ঠিক আছে? আপনারা চাইলে পুরোটাও কিছু অর্ধেক রাখতে পারেন, আপনারা চাইলে পুরোটাও রেখে দিতে পারেন, অ্যাজ ইউর উইশ। এখন দেখেন আমাদের ট্রানজ্যাকশনটা সাবমিট হলো। এখন একটু ওয়েট করা পালা। তো আই থিঙ্ক হয়েছে, আচ্ছা সাকসেস হয়েছে সব। এখন এইটা যে আপনি নিলেন কি, আপনারা কিন্তু নিলেন হচ্ছে ওকে। এখানে একটা জিনিস আমি দেখাইতে একটু ভুল করছে, এখান থেকে যদি ক্লিক করে আমি কিন্তু দেখেন এইখানে ওয়াইটি থেকে কি নিছি, STRCX নিছি। এখন চাইলে আপনারা কিন্তু এখান থেকে ডিরেক্ট এখান থেকে যে কোনো কিছু নিতে পারবেন। আপনি USDT নিতে পারবেন, তারপরে ETH ইথিরিয়াম নিতে পারবেন, বা যে কোনো কিছু এই যে এটা নিতে পারবেন, ঠিক আছে? যে কোনো কিছু নিতে পারবেন। বাট আমি এটা নিলাম কেন, আমি ওই যে ক্লেম করছি প্রথমে, আপনাদের মনে আছে কি না? তো ওইটা কিন্তু আপনার ডিরেক্ট STRCX আমাদের কিন্তু ক্লেম করা লাগছে। মানে কোনটা কথা বলতেছি, যে এখানে মেনুতে ক্লিক দিলাম, ক্লিক লাগে না কে ভাই? ওকে ওকে, মেনুতে ক্লিক দিয়ে ড্যাশবোর্ডে গেলে দেখাবো এই যে এইখানে যে আমরা ক্লেমটা করলাম, এই ক্লেম কিন্তু আমরা ডিরেক্ট ওই STRCX কিন্তু আমরা ক্লেম করছি। তো এখানেও যেহেতু STRCX নিলাম, এখন ওখান থেকে যদি আমরা ওটা নেই তাইলে কী হবে, আমাদের ওই STRCX তো আমাদের ভাই ওই সব করে আবার নিতেই হবে বা ব্রিজ করে নিতেই হবে। সো এটা একটা ঝামেলা না? তো আমি এই জন্য চাচ্ছি যে আমার যেহেতু সব করতে হবে, সেজন্য আমি ওইটা STRCX নিলাম। এখান থেকেও এটা যেহেতু STRCX নিলাম, ওইখানেও অর্থাৎ ওয়াইটি সেলও দিলাম হচ্ছে STRCX,
ঠিক আছে, দিয়ে ওইটাও নিলাম। তো এই জন্য ওটা আর কি নেওয়া। তো এখন আসি যেটা আমরা সেল করলাম, এখন আপনাদের কী করণীয়, এখান থেকে হচ্ছে এই যে মেনু আইকনে ক্লিক করতে হবে, মানে এখান থেকে এই যে প্যান্ডেল সোয়াপে ক্লিক করবেন, ঠিক আছে। প্যান্ডেল সোয়াপে ক্লিক করার পরে এখান থেকে এখন উপরে হচ্ছে এটা ব্রিজ করবো আমরা, ঠিক আছে। এই যে ব্রিজ অপশনে ক্লিক করে দিব আমি, ঠিক আছে। আর আপনারা যদি সেম নেটওয়ার্কে নিতে চান, ঠিক আছে, তাহলে হচ্ছে আপনারা ওই প্যান্ডেল শপ থেকে জাস্ট হচ্ছে ধরেন আপনার এটা কি চেইনে, ইথিরিয়াম চেইনে আপনার ধরেন STRX থেকে আপনার যে কোনো একটা টোকেন নেবেন। বাট আমি ব্রিজ করবো, আমি অন্য নেটওয়ার্কে নিব। এখন আপনার অন্য নেটওয়ার্কে যদি ফি না থাকে তাইলে আবার নিয়েন না, যখন বেসে যদি নেন তাহলে বেস কিন্তু ফি লাগবে, আবার ওই বেসে আপনারা আবার এখান থেকে নিয়ে ট্রান্সফার করতে বেস কিন্তু কিছু লাগবে। তো এইটা জিনিসটা মাথায় রেখেন, ঠিক আছে। আমি এখানে উপরে ক্লিক করলাম, এখানে রাখার পরে এটা হচ্ছে আমাদের হতে এই যে উপরে দেখেন আমার শো করতেছে 29, ঠিক আছে। তো এখানে STRCX নিলাম, নেওয়ার পরে এখান থেকে সিলেক্ট টোকেনে ক্লিক করব, করার পরে এখান থেকে আমি কি নিব, কোন চেইনে, আমি এখানে একটু ক্লিক করলাম, করার পরে এখানে আমি বেইজে নিব, ঠিক আছে। আপনাদের খুশি কোনটা নেবেন এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। আচ্ছা আমি বেইজে নিব কি না অন্যটাই নিব। আচ্ছা আমি বেইজে না নিয়ে আমি একটা কাজ করি, বেস্ট হবে। আচ্ছা আমি বেইজ নিলাম, সমস্যা নেই। বেইজ চাইলে হচ্ছে আমি কি নেব, USDC নিলাম। ওকে, সো নেওয়ার পরে এখান থেকে যে ম্যাক্স করে দেওয়ার কথা, বাট আমি ম্যাক্স করব না, ঠিক আছে। একটু ওয়েট করাই, হালকা একটু রাখবে এখানে, ঠিক আছে। তাহলে আমার ওয়ালের অ্যাক্টিভিটি এখানে 28.41, প্রায় ভালো পরিমাণে এখানে ফিটে লাগতেছে। আচ্ছা লাগুক, মানে এই হলো বিষয়। ওকে আমার হচ্ছে 31ই রাখবো, ঠিক আছে। 31.8 রাখলাম, 28.35 হোক। সো এখান থেকে যে ব্রিজে ক্লিক করলাম, ঠিক আছে। করার পরে যে আমাদের এখান থেকে কনফার্ম করতে হবে, সো কনফার্ম করে দিলাম। সো তারপরে এখানে একটু ওয়েট করবেন, দেখতে পারবেন আমাদের এটা অ্যাপ্রুভ হবে এবং হচ্ছে আমাদের সোয়াপটা কমপ্লিট হবে। আর আপনারা যদি সেম নেটওয়ার্কে নেন তাহলে ওই যে সোয়াপ করবেন, ঠিক আছে। ব্রিজ করার প্রয়োজন, আর 4 সেন্ট ফি লাগতেছে। আচ্ছা এখানে এরকম দেখালে এখান থেকে নেক্সট অপশনে প্রেস করতে হবে, কনফার্ম করতে হবে। ওকে, আচ্ছা এখানে একটু ওয়েট করলে এখানে এটা কিন্তু কমপ্লিট হবে। সো এই জিনিসটা আপনারা অবশ্যই শিখে রাখবেন, কারণ পরবর্তীতে যখন আপনারা সেল টেল করবেন তখন কিন্তু আবার এই যে বুঝতে পারবেন না, ঠিক আছে। এই জন্য আমি আগে সব কিছু দেখাই দিলাম এবং এই অ্যাকাউন্টে করেও দেখালাম। তো এখন আই থিঙ্ক আপনাদের কোনো প্রবলেম থাকবে না, ঠিক আছে। তো এখানে একটু ওয়েট করলে আপনাদের এই সোয়াপটা বা ব্রিজটা হচ্ছে কমপ্লিট হবে। দেখেন আমাদের 20 কমপ্লিট হলো এবং ওখানে উপরে মনে হয় 16 সেকেন্ড দেখাচ্ছে। যাই হোক এটা কাটিয়ে দিলাম। সো তারপরে আমাদের এখানে কাজ শেষ, ঠিক আছে। এখন এখানে চাইলে আপনারা কিছুই যে রাখলাম, এখন একটা বিষয় ক্লিয়ার করি, আমরা হচ্ছে এক্সটক্সের ভিতরে যাই, যাওয়ার পরে এখানে একটা জিনিস ক্লিয়ার করা প্রয়োজন বোধ করি। এখানে যে ডেইলি বুস্ট না, আপনারা ক্লেম করার পরে ডেইলি বুস্ট করবেন। আমি যতটুকু এক ভাই দেখলাম, আমি যেহেতু মাত্র করলাম, এক ভাই দেখলাম যে এখানে ক্লেম করে আপনার ওয়াইটি সেল দেওয়ার পরে আপনার বুস্টটা হয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে বুস্ট করবেন। আর যারা নতুন তারা ওই যে ভিডিও লিঙ্ক পাবেন, ডেসক্রিপশনও দিয়ে দিব, সো দেখা আপনারা জয়েন করতে পারবেন, ঠিক আছে। এই হলো বিষয়। আর পরবর্তীতে আপনাদের যে কোনো ডিসিশন নিলে বা ওয়াইডি সেল টেল দিলে কীভাবে কি আবার আগের অবস্থায় ফিরে যাবেন সেটাও কিন্তু দেখাই দিলাম, ঠিক আছে। তো আমরা একটু কেটে দিয়ে দেখাই, যেহেতু এখানে হচ্ছে আমরা কী চাইনে দিয়েছিলাম, বেইজ চাইনে, বেইজে ক্লিক করে এই দেখেন আমাদের কিন্তু অলমোস্ট এটা চলে আসছে। এই যে এখান থেকে আমি রিসিভ করছি। ওকে আই থিঙ্ক বুঝতে পারছেন বিষয়টা। এখন এখান থেকে চাইলে আমি হচ্ছে ট্রান্সফার করে নিতে পারবো, ঠিক আছে। সো এই হলো এক্সটক্সের বিষয়। এখন আমি আরও আমার যেগুলো অ্যাকাউন্ট আছে আমি ওগুলো অ্যাকাউন্ট কিন্তু রেখে দিচ্ছি, ওগুলাতে আমি হয়তো বা এটা যদি যখন এপিআরটা বাড়বে তখন আমি সেল দেবো। এইটা কোনটা একটু বলি, তাহলে অনেকে বুঝতে পারবে। মার্কেটে চলে যাব, যাওয়ার পরবর্তীতে এখানে হচ্ছে আমাদের এই দেখেন এখানে কিন্তু 22.99। সো এইটা ধরেন 30-40 যদি হয় তাইলে একটা সেল টেল করে দিব, ঠিক আছে। তখন কিন্তু দেখা যায় ভালো হবে। তো এই ছিল আজকে ভিডিও। আমার কথা মতো যারা প্রথম করেছিলেন আলহামদুলিল্লাহ সকলেই কিন্তু জাস্ট কম বিষয় দিয়ে কিন্তু বেশি পরিমাণ পয়েন্ট কিন্তু আমরা পেয়েছি, এটা অবশ্যই শুকরিয়া আদায় করি। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং অবশ্যই শেয়ার করবেন। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।